সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শাহিনুর রহমান বাংলাদেশ থেকে বলছি। তো ভয় পেল ভারত, আর ভয়ে একেবারে চুপসে গেছে। আর এই চুপসে যাওয়ার পরে এমনই এক সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার, সেই খবরই জানাবো আমি আপনাদের কাছে এখন। তো খবর হচ্ছে, কাশ্মীরের পেহেলগামে হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা চলছে। হামলার পর সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে বেশ কয়েকবার গোলাগুলিরও ঘটনা ঘটছে, আপনারা জানতে পারছেন ইতিমধ্যে। এমন অবস্থায় নতুন সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। মঙ্গলবার 29 এপ্রিল আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনের তথ্য মতে ভারত জম্মু কাশ্মীরের ফের হামলার আশঙ্কা করছে দেশটির সরকার। সেই ভয়ে কাশ্মীরের 48টি পর্যটন কেন্দ্র বন্ধ করে দিল দেশটির রাজ্যের সরকার। ঝুঁকি এড়াতে কাশ্মীরের মোট 87টি পর্যটন কেন্দ্রের মধ্যে 48টি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। গোয়েন্দা সূত্রের বরাতে আনন্দবাজার জানায়, আবারও হামলার পরিকল্পনা করছে সন্ত্রাসীরা। গত কয়েকদিন জম্মু কাশ্মীরের বিভিন্ন জায়গায় সন্ত্রাসীদের একাধিকবার স্লিপার সেল সক্রিয় হয়েছে। এই অবস্থায় জনপ্রিয় কোনো পর্যটন কেন্দ্রে হামলা হতে পারে, সেই আশঙ্কাতেই 48টি পর্যটন কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে। এর আগে গত 22 এপ্রিল পেহেলগামে হামলার পর পাকিস্তানকে দায়ী করে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। আটারি সীমান্ত বন্ধ করে দিয়ে পাকিস্তানিদের ফিরে যেতে বলা হয়েছে। সব ধরনের ভিসা বাতিল করা হয়েছে। সিন্ধু নদের পানি বণ্টন চুক্তি স্থগিত করছে ভারত। পাল্টা ব্যবস্থা হিসেবে একই ধরনের পদক্ষেপ দিয়েছে পাকিস্তানও। সিন্ধু নদের পানি বণ্টন চুক্তি স্থগিতের ভারতের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় পাকিস্তান সিমলা চুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছে। এছাড়াও পাকিস্তান আকাশসীমা নিষিদ্ধ ও সব ধরনের বাণিজ্য বন্ধের ঘোষণা দিয়েছে পাকিস্তান। দুই দেশের সরকার প্রধান ও মন্ত্রীদের কথা শুনে মনে হচ্ছে যে কোনো সময় যুদ্ধ বাধার আশঙ্কা রয়েছে। তবে বিশ্লেষক ও কূটনীতিকরা বলছেন, পাকিস্তান যে কাশ্মীরে হামলা চালিয়েছে তার জোরালো প্রমাণ এখনো দেখাতে পারেনি ভারত। এই অবস্থায় দিল্লি কোনো পদক্ষেপ নিলে বিশ্বমঞ্চে তার ন্যায্যতা পাওয়ার সম্ভাবনা কম। তবে পারমাণবিক অস্ত্রে সজ্জিত ভারত এবং পাকিস্তানের মধ্যে চলমান সামরিক সংঘর্ষের আশঙ্কা যদি বাড়তে থাকে, তাহলে তা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যেতে পারে। তাই দুই পক্ষকে সমঝোতায় আসতে হবে, না হলে কিন্তু যুদ্ধ বাড়তে পারে। আর এই যুদ্ধ বাড়লে গোটা বিশ্বে খারাপ প্রভাব পড়বে এবং এই যুদ্ধে কিন্তু একে অপরকে টানাটানির চেষ্টা করবে এবং দেখা যেতে পারে যে এটি বিশ্বযুদ্ধে পরিণত হতে পারে। তাই সবাইকে সমঝোতার আহ্বান জানাই আমি আমার পক্ষ থেকে, বাংলাদেশ থেকে। তো এই হচ্ছে আজকের খবর। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে।